তাহলে বিয়ে করতে চেয়েছিলে কেন? টাকার লোভে? সম্পত্তি চাই, সম্পত্তি। ভালোই বিজনেস শুরু করেছেন তোমার বাবা। ধুৎ। আমার মান সম্মান কিছুই রইল না। ফোনে আমাকে যা নয় তাই বলল। আমার তো প্রথম থেকেই বিয়েতে মত ছিল না। আর আমার সাথে যে এত বড় একটা ঘটনা ঘটেছে, কই সেটা নিয়ে তো তোমরা কিছু বলছো না। চুপ করো। বাপি সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে এই ধরনের কথা বলতে লজ্জা করছে না তোমার? লজ্জা? আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে বলছো লজ্জা পেতে? সেই লজ্জা থাকলে গায়ে হাত দেবার সাহস পর্যন্ত কারোর হয় না। কই আমিও তো রাস্তাঘাটে বেরোই, আমার দিকে তো কি অসভ্যের মতন তাকায় না। নিশ্চয়ই তোমার কোনো প্রশ্রয় ছিল। শান্তনু বাবুকে আমি চিনি, অয়নকেও চিনি। ছেলেটা ভালো। না হয় একটু হাতে হাত দিয়েছে, দিতেই পারে। আমি তো মেলামেশা করতেই পাঠিয়েছিলাম। ওরা কপাল আমার। তোমার মেয়ের কি আর এসব ভালো ছেলে পছন্দ হবে? ওরা এখন দুলে, বাগদি, সাতরা, মণ্ডল এদেরকে মনে ধরবে। কোথায় থাকো তুমি যখন দরকার হয়? কোথায় আর থাকবো, কাজে থাকি। সবই তো আমাদের জন্য বলো। আজ একজন পাত্রের সঙ্গে দেখা করতে গেছিলাম। তোমায় বলবো বলবো করেও বলা হয়নি। তারপর পাত্র পছন্দ? ইয়ার কি মেরো না। ছেলেটা রীতিমতো আমার সাথে অসভ্যতা করেছে। মানে মানে তুমি কিছু বলনি? তোমার মা বাবাকেও জানাওনি তুমি? জানিয়েছি, তারাও আমার দোষ ধরছে। বলছে আমি নাকি প্রশ্রয় দিয়েছি, তাই অয়ন আমার সাথে এগুলো করেছে। বাবা, এমন করে অয়ন বলছো, আমারও তো তাই মনে হচ্ছে। স্বাভাবিক। সব দোষ তো মেয়েদেরই হয় না। এই তুমি তোমার ফেমিনিজম মার্কা কথাবার্তা বন্ধ করবে? এমনি একটা ছেলের সাথে দেখা করতে গেলে বলারও প্রয়োজন মনে করলে না? কি হতো তোমাকে বলে? সেই এখন কি হতো আমাকে বলে? তাহলে বলার প্রয়োজন নেই, কেন বলছো এখন? রাখছি ফোনটা। রাখো। তারপর সারাদিন কেমন কাটলো? দারুণ। আপনার? দিনের মতোই। যাই হোক, আজ বেশ সেজে গুজে কোথায় যাচ্ছিলেন? পাত্র দেখতে। তাও ভালো, এতদিন লোকজন পাত্রী দেখতে আসতো, আপনি তাও পাত্র দেখতে গেলেন। পুলিশ আপনাকে। পাত্রই ডেকে পাঠিয়েছিল পাত্রীকে দেখতে বলে। যাই হোক, আপনি পাত্র দেখতে বেরোচ্ছেন এবং আমার সাথে দেখা হয়ে গেল, বিষয়টা বেশ ভালো। কিন্তু মানে আপনাকেও পাত্র হিসাবে ট্রিট করব বলছেন? আপনার সিরিয়াসলি মনে হয় যে আপনার জন্য কলকাতা শহরে স্বয়ম্বর সভাটাই কিছু হবে? না, কিন্তু কেন? তাহলে আমাকে পাত্র হিসেবে ট্রিট না করার কোনো কারণ কি আছে? আমি কিন্তু পাত্র হিসেবে মন্দ নই। বেশ, দেখা যাবে। এখন টাটা। মন ভালো না থাকলে মন খারাপের তীব্রতা প্রকাশ পায় না।
আমার এই মন খারাপের তীব্রতা বোঝাতে যেটুকু মন ভালো থাকা প্রয়োজন ছিল, রজত কোথা থেকে উড়ে এসে যেন সেটুকুর ব্যবস্থা করে দিল। তোর পুলিশে যাওয়া উচিত ছিল। কাকু কাকিমা এমনভাবে বলল, আমরাও ভাবলাম ছেলেটা ভালো। বাপি মা কি বলেছিল? বলেছিল তোকে বোঝাতে। তোর বার্থডে দিনেও আমাদের বলেছিল বোঝাতে। হ্যাঁ, বলেছিল ছেলে নাকি খুব ভালো দেখতে, খুব ভালো জব করে, এবং কাকু কাকিমাও নাকি তোর বিয়ে নিয়ে খুব টেনশনে আছে। তাই আমরা যেন তোকে একটু বোঝাই। আর আমাদেরও মনে হয়েছিল এই মুহূর্তে সায়ন্তন কোনো মতেই তোর পাশে দাঁড়াতে পারবে, তোর মুভ অন করা উচিত। কিন্তু এখন যেটা হলো, অবশ্যই তোর পুলিশে যাওয়া উচিত। কি বলবো বল, বাবা মা পর্যন্ত আমার পাশে নেই, সেটাও নাকি আমারই দোষ। সায়ন্তন তো ফোন রেখে দিয়েছে, তারপর থেকে আর ফোনই রিসিভ করছে না। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তুই পুলিশে যা, আমরা তোর পাশে আছি। লাভ নেই। আরে যারা এত কিছুর পরও বলে যে ছেলে তো ভালো, এরম কিছু করতেই পারে না। আর যদি করেও থাকে, বউর সাথেই তো করেছে, মেলামেশা করতেই তো পাঠিয়েছিলাম। তোদের মনে হয় তারা পুলিশ কেসে আমার সাথে থাকবে? বরং তারপরে বাড়ি থেকে জোর দেবে কেসটা তুলে নেওয়ার জন্য। এই, আমি উঠি রে, ফোন এসছে। মুভি দেখতে যাব, চলি। বাই। আমিও বেরাবো, তুই কি করবি? আমিও উঠবো, কিন্তু কি করব জানি না। কালকে রাতের জন্য সরি। আসলে কালকে নিজেকে সামলাতে পারিনি, রাগের মাথায়। যাই হোক, বিয়েটা ভেঙে গেছে। ভেঙে গেছে? ভালোই হয়েছে। কি করে ভাঙলো? ওরা বলেছে যে আমার প্রেমিক আছে, তাই ওরা ওদের ছেলের সাথে আমার বিয়ে দেবে না। মানে তুমি ওদেরকে বলেছিলে? না হলে কি ওরা স্বপ্নে দেখবে নাকি? আজব। মানে তোমার বাড়িতে সবাই জেনে গেছে? আমার বাড়িতে তো আমি আগেই বলেছি, কিন্তু ওরা মানেনি। কাস্ট ইস্যুটাকেই ধরবে। তারপর তুমি মুসলিম, আমি হিন্দু, আর কি। তারপর? আমিও সেটাই ভাবছি। একটা চাকরি যদি পেয়ে যাই না, অনেক জোর দিয়ে বলতে পারবো। আচ্ছা, তুমি বাড়িতে কি বলে এলে? মানে ইন্টারভিউ? হ্যাঁ, আর কি বলবো। মানে তুমি আমার সাথে এরকম করো নাকি? কি রকম? মানে এই ইন্টারভিউয়ের নাম করে ও তার বাড়িতে ঘুরে বেড়ানো। সত্যি যদি সেটা বলতে পারতাম। তোমাকে ভালোবাসি, এটাই তো মুশকিলের। আমিও তো তোমায় খুব ভালোবাসি।
মন খারাপ? মন খারাপ করার কোনো দরকার নেই। তোমার বাবা যতদিন আছে তোমার কোনো চিন্তা নেই। যে যা বলে বলুক, আরে বাবা আমি তো আছি। আমি এখন বিয়ে করব না বাবা। আমি আরো পড়তে চাই, তারপর একটা ভালো চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। বিয়েটা না হয় তারপরে হবে। আরে বাবা, আমারও তো বয়স হচ্ছে। তাছাড়া তোমার ছেলেপুলের কথাটাও তো ভাবতে হবে। ভেবেছিলাম আমার আপনার গল্পটা ছোট গল্প, কিন্তু এখন দেখি বাড়ছে। রজত সাহা, ঠিক বলেছি? রাজকুমারীর যে আমার নামটা মনে আছে এটাই অনেক। যাই হোক, বসতে পারি? বসুন, ঘাটটা তো আমার একার নয়। তা ঠিক। তাই এবার হবু পাত্রের জন্য অপেক্ষা। পাত্রের বাড়ি থেকে লোক এসেছে, তাই বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এসেছি। কখন তারা বাড়ি যাবে সেই অপেক্ষা। বিয়েতে মত নেই? জোর করে বিয়ে এখনো দিয়ে উঠতে পারিনি, তবে হ্যাঁ, বিয়েতে আমার মত নেই। আমি একজনকে ভালোবাসি। বাহ, কি নাম? এই ফেসবুকে দেখতে পাই না তো। সায়ন্তন মণ্ডল। আর আমি আমার পার্সোনাল সব কিছু ফেসবুকে পোস্ট করা পছন্দ করি। ফাটিয়ে দিয়েছেন তো। আপনি মুখার্জি, সে মণ্ডল, আর সেই জন্য বাড়ি থেকে মানছে না। প্রেমগুলো জমে খিয়ে। আপনি ইন্টেলিজেন্ট, কিন্তু প্রেম জমে ক্ষীর না। তাহলে কি ভাঙ? এই ভাঙ খাবেন? এই সামনে যে চার মাথা, ওখান থেকে ডান দিকের গলি যাবেন। আমি নেশা করি না। প্রয়োজনও নেই, আপনার মধ্যে এমনি নেশা আছে। ফ্ল্যাট করছেন? এমনিতেই আপনার জীবনের যে অবস্থা। না না, আমার প্রেম ভালোবাসা এমনি জীবন ঘেটে আছে, আমি আর ঘাঁটতে চাই। কিন্তু ওই যে লাভ রিয়াকশন, বুড়ানো শুশুর করে। যাই হোক, আমার তো আপাতত কোনো কাজ নেই, আপনারও নেই। আমি একটা ছবি তুলতে এসেছিলাম, আপনি চলুন আমার সাথে, ভালোই লাগবে। আমি থাকলে ভালো লাগবে কেন? আমি বেশিক্ষণ চুপচাপ থাকতে পারি, আপনি থাকলে সে সমস্যা হবে না। চলুন। অচেনা মানুষকে চেনার মধ্যে
একটা আনন্দ থাকে। রজত হঠাৎ করে এসে হঠাৎ করেই পরিচিত হতে চেয়েছিল। আমিও খানিক আদর দিয়েছিলাম সম্পর্কটায়। ফেসবুক থেকে বন্ধু হতে পারে শুনেছিলাম, আর আমরা ফেসবুক থেকেই বন্ধু হলাম। ফটোগ্রাফি বাদে আর কি করো? কিছু করি না, ওই শর্ট ফিল্ম বানাই, আর কিছু পারি না অ্যাকচুয়ালি। ফটোগ্রাফি করে শুধু ইনকাম হয়? যেটুকু হয় তাতে আমার চলে যায়, আর আমি যদি কাজে ইমপ্রুভ করি আমার ইনকাম বাড়বে ডেফিনেটলি। গুড, কনফিডেন্স। তুমি? আমি বেকার, গ্র্যাজুয়েট, চাকরির চেষ্টা করছি। বাড়ি থেকে বললে তো পাত্র দেখছে, বিয়ে করে সেটেল হয়ে যাও, সর্টেড লাইফ। চাকরি আমি নিজের জন্য করতে চাই, আমি নিজের একটা আইডেন্টিটি বানাতে চাই। কিন্তু মাইরি বলছি, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম না, আমি এত ঝুট ঝামেলা যেতামই না, সোজা বিয়ে করে সেটেল হয়ে যেতাম। তারপর বড়ের পয়সা খেতাম, মাঝে মাঝে ল্যাপটপ খেয়ে রিলস বানাতাম, ব্লগ বানাতাম, তার সাথে ফেমাস হয়ে যেতাম, তারপর সিনেমায় অ্যাক্টিং করতাম, বইগুলো যেতাম। সর্টেড লাইফ। ইয়ার কি মেরো না। যা বল। আমি এবার উঠলাম। আবার কবে দেখা হবে? বিয়েতে নেমন্তন্ন করব, এসো। পাত্রপক্ষ তোমার ছবি দেখে রাজি হয়েছে। তোমাকে ওরা মেয়ের মতোই রাখবে। ছেলেটাও খুব ভদ্র এবং ম্যাচিওরও। আফটার অল তোমাকে ওরা বুঝবে। তোমাদের ফাইনাল কথা হয়ে গেছে? না, ফাইনাল কথা হয়নি। ছেলে বলেছে তোমার সঙ্গে আলাপ করে তারপর ফাইনাল কথা বলবে। দেখো, তোমার মতামতের তো একটা দাম আছে নাকি? ছেলেটা এত ভালো যে সে সেটা নিজে বুঝে আমাদের প্রস্তাবটা দিয়েছে। এবার বলো কখন তোমার সময় হবে, সেই মতো আমরা ব্যবস্থা করব। তোমাদেরকে একটা কথা জানানো হয়নি। কি? আমি একটা চাকরি পেয়েছি। তো আমি এবার নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারবো। মানে? তোমরা এতদিন আমার জন্য অনেক ভেবেছো, তার জন্য ধন্যবাদ। দেখো কতদিন চালাতে পারো। যেই একটা চাকরি পেয়েছো অমনি নিজের শুরু, নিজেরটা গোছানো শুরু। আস্তে 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 আস্তে। আমাদেরটা কোনো কিছু না। চুপ করো, তোমাদের আবার শরীর খারাপ করবে। না না, একটু জল খাও, একটু জল খাও, একটু জল খাও। কি যে করে না মেয়েটা। না না, একটু জল খাও, একটু জল খাও। এই নাও, একটু জল খাও।
ফাইনালি তুই জবটা পেলি। ইয়েস, এবারে এখানে কিছুদিন করে নিয়ে এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে তারপরে অন্য জায়গায় ট্রাই করব। সে নয় হলো, কিন্তু আমাদের পার্টি? আরে দাঁড়া, ও আগে সামনের মাসে স্যালারিটা তো পাক, তারপর না। একদম, স্যালারি পেলেই পার্টি। হ্যাঁ রে, কাকু কাকিমা কি বলছে? কি আর বলবে, এখনো সে বিয়ে নিয়েই পড়ে আছে। ওদের মত বিয়ে করে তারপরে যা করার করো, মানে বিয়েটাই যেন সব সমস্যার সমাধান। আর সায়ন্তন, সে কি বলছে? দেখ, তোরা দুজনেই এখন জব করিস, চালিয়েও নিবি। সায়ন্তনের সাথে আমার সম্পর্কটা কিরকম আলগা হয়ে গেছে জানিস। আমরা একসাথে আছি, ভালোবাসি, কিন্তু প্রেম আর করি না। একটা সম্পর্কে প্রেম ফুরিয়ে গেলে ভালোবাসা কিরকম যেন মরে যায়। তোরা এই বিষয়গুলো নিয়ে এবার আলোচনা কর, কিছু একটা সলিউশন বার করতেই তো হবে নাকি এবার? জানি না কি করব। যাই হোক, উঠলাম রে, বাড়ি ফিরতে হবে। তুই যে এত সন্ধে অবধিও আমাদের সাথে বসে আছিস, এটাই আমাদের সত্যি। সৌভাগ্য। সময় বদলাচ্ছে রিয়া, আমরা বড় হয়ে গেছি। হ্যালো, কোথায় আছো তুমি? কোথায় আর থাকবো বলো, অফিসে আছি। এত আওয়াজ আসছে আশেপাশে। আরে চায়ের দোকানে এসেছি আমি। কি রে, এত রাতে ছাদে দাঁড়িয়ে আছিস, ঘুমাবি না? ঘুমাবো। তোমরা যে নতুন ছেলেটার সঙ্গে দেখা করতে বলছিলে না, ওকেই রবিবার দিন আসতে বলো। সেরকম হলে এখানেই রাখতে পারো, দেখা করে নেব। সেই ভালো, ওকে বাড়িতেই ডেকে নে, তারপর তোরা দুজনে ছাদে দাঁড়িয়ে কথা বলে নিবি। আচ্ছা বাবা, হ্যাঁ, আমাকে তুমি বিয়েতে কি কি দেবে? এই দেখো, তুই যা চাইবি তাই দেব, তুই তো আমার সব।